আকাশে উঠছে গাংচিল, নিচে সমুদ্রের নীল জলরাশির নজর কাড়া সৌন্দর্য একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে বেলাভূমিতে। সেন্ট মার্টিনের নয়নাভিরাম এমন দৃশ্য আগামী ৯ মাস দেখার সুযোগ পাচ্ছেন না পর্যটকরা। প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত ছিল পর্যটকদের জন্য। তবে চলতি মৌসুমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক সীমিতকরণ সহ পরিবেশ রক্ষায় নানা বিধিনিষেধ জারি করা হয় দ্বীপটি ভ্রমণে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বলা হয় ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৯ মাস বন্ধ থাকবে দ্বীপ ভ্রমণ। নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত শুরু হলেও করা যাবে না রাত্রি যাপন। ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক ২,০০০ করে পর্যটক যাতায়াত করতে পারবেন সেখানে। তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমাদের আসলে ব্যবসার তো বিশাল ক্ষতি। আমি মূলত আসছিলাম ডিসি অফিসে এডিএম এর সাথে যোগাযোগ করার জন্য যে সরকারিভাবে কোনো ফেব্রুয়ারির জন্য কোনো পদক্ষেপ নেবে কিনা, কিন্তু তারা বলতেছে কোনো পদক্ষেপ নেবে না। যেখানে আমাদের হোটেল ৫ মাস খোলা থাকে, ৪ মাস খোলা থাকে, আমাদের যে ব্যবসা হয় এবার তো 2 মাস, আমরা বিশাল ক্ষতির সম্মুখীন। শুধু আমরা আমাদের হোটেলের চিন্তা করতেছি না, ওখানে যে ১০,০০০ লোকের বসবাস তাদের চিন্তাও আমরা করতেছি, কারণ এটা তারা কোথায় যাবে। সরকারের উচিত ছিল বা উচিত এটাকে আরও ১ মাস রোজার আগ পর্যন্ত বর্ধিত করা। আমাদের আয়ের উৎস মাত্র দুইটা, একটা হচ্ছে আমাদের পর্যটন শিল্প আর একটা হচ্ছে আমাদের মৎস্য আহরণ। যে আমাদের ২ মাস আমাদের ১০০% মানুষের মধ্যে প্রায় এখন ৯০% মানুষ আপনার পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। আমাদের ২ মাস পর্যটন শিল্প যে আয়টা হয়েছে সে আয় দিয়ে কখনো ৯ মাস ১০ মাস চলা পসিবল না। ডিসেম্বরের ২ তারিখ থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আমাদের যে সীমিত ২,০০০ পর্যটক দেওয়া হচ্ছে, সেই পর্যটক দিয়ে সেন্ট মার্টিনের আপনার বলতে গেলে ২০% মানুষের কি ইনকাম সোর্স। যে ১২ মাস তারা খাবে, ছেলে মেয়েদের পড়ালেখা করবে, সেরকম কোনো সুযোগ হয়নি। এখন যদি আমরা যে রিজওয়ানা আপু, আমি আপনাকে প্রশ্ন করবো, এই যে আপনি যে পরিবেশের দোহাইতে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের ছাত্রদের পেটে লাথি দিচ্ছেন, সাধারণ জনগণ, সাধারণ কৃষকদের যে পেটে লাথি দিচ্ছেন, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে পরিবেশটা কার জন্য? সেন্ট মার্টিনগামী সবগুলো জাহাজ ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সরকারের যে সিদ্ধান্ত ছিল ৩১ তারিখ পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলবে। তো এখন পর্যন্ত সরকার এই নির্দেশনায় বহাল আছে, নতুন করে কোনো নির্দেশনা আসেনি। তার মানে হচ্ছে যে আগামী ১ তারিখ থেকে সেন্ট মার্টিনগামী সকল জাহাজ বন্ধ থাকবে। এদিকে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন উচ্চ আদালতে একটি রিট করেছেন। ২৮ জানুয়ারি দিন ধার্য থাকলেও হয়নি রিটের শুনানি। আদালত শুনানির জন্য ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।